আপনি মুসলমান, আপনার প্রমাণ কি? আপনি কি দিয়ে প্রমাণ করবেন যে আপনি মুসলমান? আব্দুর রহমান নাম দিয়ে, আব্দুল সাত্তার নাম দিয়ে মুসলমান প্রমাণ করবেন না? আপনি কি দিয়ে প্রমাণ করবেন? শতকরা 90% যুবকেরা বিবাহ করতে গিয়ে কলমা পড়তে পারে না। হুজুরকে জিজ্ঞাসা করেন, যে মৌলভী সাহেব কলমা পড়াতে যায় ওই নিজেই ভুল করে ফেলে কেন? যে ওর ভুল সংশোধন করতে গিয়ে 3 বার না বললে পড়তে পারে না। তাহলে একজন মুসলমান সে নিজের কলমাটা পড়তে পারে না আর দাবি করছে আমি মুসলমান। তো তোমার মতো মুসলমান মার খাবে না তো কে খাবে? বদরের প্রান্তরে 313 জন মুজাহিদ, তারা আপনার যুদ্ধ করে আল্লাহর আপনার বলে হাতে সাহায্য প্রাপ্ত হয়ে দুনিয়ার বুকে বিজয় পতাকা উত্তোলন করেছেন। আর বর্তমানে 1/3 মুসলমান। গোটা বিশ্বের মাটিতে 650 কোটি মানুষের মধ্যে মুসলমানের জনসংখ্যা প্রায় 180 কোটি। 1/3 মুসলমান থাকা সত্ত্বেও মার খাচ্ছে। কারণটা হচ্ছে মুসলমানের লেবাস মুসলমান, মুসলমানের খাদ্যটা মুসলমান, মুসলমানের পরিচয় নামটা মুসলমান, মুসলমানের কর্ম মুসলমান নয়। মুসলমানের কর্মজীবন যদি আপনার ইসলামিক রঙে রঞ্জিত হয় তাহলে মুসলমানের উপর আঙ্গুল তুলে খবরদারি করার মতো ক্ষমতা পৃথিবীর জমিনে আর কোনো বাতিল আপনার পন্থীর নাই। কারণ মুসলমান যখন নারায় তাকবীর দেয় সমস্ত বাতিলদের হাত থেকে তরবারি জমিনে পড়ে তাদের হাতে প্যারালাইসিস সৃষ্টি হয়। এটা খয়বারের প্রান্তরে হযরতে আলী মুর্তজা দেখিয়ে দিয়েছেন। আর আজকে বর্তমান যুগে আমরা মুসলমান দাবি করেছি, জনসংখ্যায় আমরা দেখাই, জনসংখ্যা দিয়ে মুসলমানের আপনার বলা হয়েছে প্রবৃত্তিকে আপনার প্রমোট করা সম্ভব হয় না। মুসলমান একজন তার আপনার কর্ম হবে সকালবেলায় উঠে আল্লাহর পবিত্র আপনার বলা হয়েছে পবিত্রতা অর্জনের জন্য সে আপনার বলা হয়েছে কাদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি আপনার নিজে পবিত্রতা অর্জন করলো, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর আল্লাহ পাকের জিকির করলো, আল্লাহ পাককে স্মরণ করলো, আল্লাহ পাকের নাম নিল, ফাসাল্লা তারপর নামাজ আদায় করলো। মুসলমানের ঘরে ছেড়ে রাগ করবেন না, ডোন্ট মাইন্ড অ্যাবাউট মাই লেকচার। রাত্রি বেলায় যখন আমাদের যুবকেরা ঘুমায় ভালো করে দেখবেন এরা রাত্রে ঘুমাতে ঘুমাতে বুকের উপরে মোবাইল নিয়ে ঘুমিয়ে যায় না বাপ? সকাল বেলায় রাত্রি আপনার 12টা 1টায় ঘুমাইছে, সকাল বেলায় যদি তাকে ডাক দেওয়া হয় আব্দুর রহমান তাড়াতাড়ি উঠ, কালায়ের ভয়ে যেতে হবে, আপনার তিলের জমিতে যেতে হবে, পাটের জমিতে যেতে হবে, সন্তান আপনার ডাকে সাড়া দেওয়ার আগে বিছানা হাঁচড়ায়। কারণ ও মাল কোথায় পড়ে গেছে খুঁজে পাচ্ছে না, আগে মালটা নিবে তারপর বাপের ডাকে সাড়া দিবে। এ হলো মুসলমান। বাড়িতে যারা আপনার নারী আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন আপনি বাড়িতে কাজে যান, সে বলছে হ্যাঁ গো আমি একাকিত্ব বাড়িতে নিঃসঙ্গ, আমার তো সঙ্গ নাই, আমি কি করে দিন কাটাবো, তো আমাকে একটা বড় বাস দাও। বাস বুঝেন? এই বড় একটা আপনার 22,000 টাকা দামের বড় বাস কিনে দিলেন, ও আপনার বলে হচ্ছে আল্লাহর জিকির বাদ দিয়ে নামাজ বাদ দিয়ে কখন যে কিরণমালা দেখতে দেখতে তার রাত্রি কার আপনার কাটলো, ফজর হয়তো 9টার সময়তে সকাল হয়, ঝাড়ঝাটা বাসি জ্বলছে। যাই না আপনাদের দিকে? ভদ্র সমাজ এদের ঘুম ভাঙে 9টার সময় ঘুম ভাঙে। আর আল্লাহর কোরআন পড়তে হবে ফজরের নামাজের পরে। ফজরের নামাজের পরে কোরআন পড়েন। ইন্নাল কোরআনাল ফজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের কোরআন তেলাওয়াত এটা আল্লাহর দরবারে সাক্ষী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ঘরে ঘরে কোরআন তেলাওয়াত নাই, আছে ঘরে ঘরে কিরণমালার গল্প, আছে ক্রিকেট খেলা। যদি এখনই খেলা হয় আমি বলছি 9% মুসলমানের ঘরে মোবাইলে আপনার অ্যাপস ডাউনলোড করবে এবং আপনার বলে আছে তারা আপনার বলে আছে নেট চালু করে খেলা বাড়িতে বসে বসে দেখে। কিন্তু আজকে 90% বাড়িতে নামাজি নাই। কথাটা সত্য না মিথ্যা? ক্রিকেট খেলা হলে দেখে কটা বল পড়েছে একটাও মিস করে না, খেতে খেতে যেটুকু বাকি থাকে ওটা কাজ আদায় করে নেয়, কারণ পরবর্তীতে দেখে নিতে হবে। আর আমরা মুসলমান দাবি করি সকালবেলায় ঘুম থেকে উঠে কলগেট ব্রাশ হাতে নিয়ে আমাদের ঘুম ভাঙার পরে যেটা পড়ার দরকার ছিল কোরআন, ওটা না পড়ে একটু দেশ বিদেশের খবর জানি, খবরের কাগজ নি। আপনি জানেন মুসলমান কোরআন না পড়ে খবরের কাগজ পড়ি। আমি নিষেধ করব না, খবরের কাগজ পড়েন, কারণ খবর পড়ার দরকার আছে, দেশ বিদেশের খবর জানার দরকার আছে, কিন্তু তার আগে পড়ার দরকার ছিল কোরআন। কোরআন আপনার পড়ে না, খবরের কাগজ পড়ে। ভদ্র সমাজ দেখলো টাইম মেনটেন করতে হবে, খবরের কাগজ পড়তে তারা স্টাইল জানে, খবরের কাগজের পাতা উল্টাই,
আর আপনার বলা হচ্ছে হেডলাইনের খতম মারে, হেডলাইন পড়তে পড়তে তারা বুঝে নেয় এর ভিতরে কি আছে। মুসলমান বুঝতে পারলো না কোরআনের ভিতরে কি আছে, হেডলাইন বুঝতে পারলো না। আজ বর্তমানে অধিকাংশ মানুষ বাড়িতে আজকে সিসি ক্যামেরা লাগানো হয়, কিন্তু রাসূলুল্লাহ বলেছে এ আমার আপনার উম্মত উম্মাতানিরা, তোমরা আপনার বলা হাতে রাত্রি বেলাতে ঘুমানোর আগে তোমাদের বাড়িতে আয়াতুল কুরসি পড়ে ঘুমাও, কারণ সিসি ক্যামেরা যেমন চোর ধরে তার চাইতে বেশি আপনার বলা আছে গুরুত্বপূর্ণ আপনার চোরকে বাড়ি থেকে বিতাড়িত করার উত্তম মাধ্যম হলো আল্লাহ রাসূলের ফরমান আয়াতুল কুরসি পড়ে ঘুমান, আপনার এরিয়াতে কোনোদিন চোর পা দিবে না। কিন্তু আয়াতুল কুরসি বাদ দিয়ে সিসি ক্যামেরা লাগাই, কোরআন পড়া বাদ দিয়ে দেশ বিদেশের খবর জানি, কিরণমালার খবর জানি, আপনার বলে আছে গীতাঞ্জলি পড়াই, আমরা আপনার বলে আছে কবিতা পড়াই, সকালবেলায় সালাম না দিয়ে টাটা শিখাই। এ হলো মুসলমানের পরিবেশ। আব্বা না বলে যদি একবার আপনার ড্যাড বলে জান শান্তি হয়ে যাবে, একবার আমার ছেলে ইংরেজি বলেছে মানে বিশাল ব্যাপার। বাপকে যদি বাপ না বলে ফাদার বলে বলে আমার ছেলে ইংরেজি কথা বলে, দারুণ ব্যাপার হয়ে গেল। মুসলমান আপনার ছেলের উচিত ছিল সকালবেলা আপনাকে সালাম দাবা, আসসালামু আলাইকুম। বাড়িতে চর্চা হয় তো সালাম হয় না, তবে বাপকে আপনার ড্যাড বলে, বলে না বলে না? ড্যাড বলতে বলতে কোন সময় ডগও বলে, বলে না বলে না? বলে না বলে না? বলেন ডগও বলে, কারণ আপনার বলে আছে ইংরেজি শিখেছে, কখন যে ড্যাড বলে আর কখন যে ডগ বলে বোঝে না, কারণ এই তো ভাষা জানে না। চেন টেনে হাউস পাইপ ছেড়ে ই আপনার ক্লিয়ার কাট করে, কারণ বসার মাধ্যম নাই। এমন আপনার বর্তমান যুগের প্যান্ট শার্ট, এটা তো বেলবোট হাফ শার্ট পরেছে, আর আপনার এদের লেবাস হচ্ছে শর্টকাট, এদেরকে বলা হয় টু পার্ট। কি পার্ট? টু পার্ট। একটা নিচের অংশ, একটা উপরের অংশ, দুটো অংশ, এর জন্য টু পার্ট। আগে মেয়েরা পড়তো, এখন ছেলেরা পড়ে। যদি বলেন কেন, আমি দেখিয়ে দেব। যত যুবক আছে এখন টু পার্ট পড়ছে, ওদের প্যান্ট এত আপনার স্কিন টাইটারে, এত আপনার নিচে। যদি ওকে বলেন যে তুই নামাজ পড়তে যাই, খোদা না খাস্তা যদি রুকুতে চলে যাই, তো আপনার বলে আছে কেউ যদি আগে উঠে তো বাংলাদেশের বর্ডার দেখতে পাবে। যদি চেষ্টা করে টেনে তুলবো, ও টেনে তুলতে গেলে জিসিপির বাকেট দিয়ে আবার প্যান্ট তুলতে পারবে না, উৎস হয়ে উঠবে, কিন্তু প্যান্ট উঠবে না। এমনটা আপনার বেলবোট, এমন প্যান্ট। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলু ইয়ালবাসু লিবাসাল মারওয়াত, ওই আপনার পুরুষের উপরে লানত যে পুরুষ মহিলার পোশাক পরে, এবং আল মারআতু তালবিসুর রাজুল, এবং ওই মহিলার প্রতি লানত যে মহিলা পুরুষের পোশাক পরে। পড়ছে না পড়ছে না? আজ কান ফুড়াচ্ছে ছেলেরা আর হাতে বালা বানছে মেয়েরা, বুঝতে পেরেছেন? আর আপনার বলে হচ্ছে স্কিন কাট গেঞ্জি, আর আপনার বলছে প্যান্ট। মেয়ে দেখলে মেয়ে বোঝা যায় না, আর পিছন দেখে তাকিয়ে বুঝতে পারবে না, সাইনবোর্ড দেখানোর জন্য আগে যেতে হবে, কারণ বোঝা যায় না, এমন আপনার পোশাক। এই বর্তমান যুগে এই পোশাক বেরিয়েছে, আর কিনে দিচ্ছে কে? বাপ মা। বলছে আগের ঈদে দিয়েছিলাম পাখি শাড়ি, এবার দিতে হবে এটা, দিয়ে দাবি করছে আমি হাজী সাহেব, তুমি হজ করে এসেছো, যে দেখো কবরে তোমার ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিবে আল্লাহ। পৃথিবীর জমিনে চিটিং বাজি করার জায়গা পাও না, তুমি মেয়েকে দিচ্ছ বেলবোটে আপনার স্কিন টাইট গেঞ্জি, আর আপনার বলে হচ্ছে জিন্সের এইখান থেকে প্যান্ট দিয়ে বলছে আমি হাজী সাহেব, আর দাবি করছে মুসলমান। মুসলমানের লেবাস কেমন হওয়া দরকার? হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 1501 টাকা দান করেছে একজন আল্লাহর বান্দা। আমি নিব, কয়েকটি কথা বলি, তারপর নিব ইনশাআল্লাহ, নিব কয়েকটি কথা বলি। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী রাসূল, তিনি একটা কালো রঙের পোশাক পরেছিলেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন, বিশ্ব নবী দেখার পর বলছে হা মা হাদা, এটা আবার কি? যেমনি বলেছেন সাহাবী রাসূল বুঝে ফেলছে যে নবী পোশাক সম্পর্কে জিজ্ঞাসা করেছে, তার মানে নবীর এটা পছন্দ না। সঙ্গে সঙ্গে তিনি বাড়িতে এসে ওই পোশাকটাকে নিয়ে আগুনে ফেলে দিয়ে জ্বালিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে জ্বালিয়ে দিলেন। আল্লাহর নবীর কাছে দ্বিতীয়বার গেলেন, আল্লাহর নবী বলছেন এ আমার সাহাবী, এ আমার সাহাবী, তুমি পোশাকটা কি করেছো? কই তো দেখছি না। আল্লাহ রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি পোশাকটা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি। বলে কেন? বলে আপনি জিজ্ঞাসা করেছেন, আমি বুঝতে পারলাম যে আপনি পোশাকটা পছন্দ করেন না। আর আজকে যে পোশাক উজু নষ্ট হয়ে যাবে, ওই পোশাক বাপ কিনে দিচ্ছে মুসলমান। সামান্য কালো রঙের পোশাক, তার জন্য আল্লাহ রাসূলের সাহাবী পুড়িয়ে দিচ্ছে। আর বর্তমান যুগের আপনার মানে হয়েছে গার্জেন নিজের ছেলে মেয়েকে উলঙ্গ পোশাক কিনে দিচ্ছে। যে যত ছিঁড়া পড়বে সে তত আধুনিক মডার্ন, সে তত মডার্ন হবে। মুসলমান পৃথিবীর জমিনে লেবাস দিয়ে বিচার করা যায় না। লেবাস আপনাকে পরতে গেলে ইসলামিক পোশাক পরতে হবে, আধুনিক হতে গেলে আপনাকে ইসলামিক পোশাকে আধুনিক হতে হবে।
কারণ পৃথিবীর জমিনে সবচাইতে মডার্ন ধর্ম হলো ইসলাম। পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মকে উপেক্ষা করে ইসলাম এসেছে পৃথিবীর জমিনে মডার্নিটি এবং আধুনিকতার শিক্ষা দেওয়ার জন্য। আজ বর্তমান যুগে সেই আধুনিক সমাজের শিক্ষায় শিক্ষিত হয়ে কোরআনের শিক্ষা বন্ধ করে আধুনিক শিক্ষায় আমরা শিক্ষিত হয়ে আজ বর্তমানে এই অবস্থা। আমি আপনাদেরকে কোরআন সম্পর্কে বলছিলাম, কোরআন পড়া বাদ দিয়ে পেপার পড়ি। আমি মুসলমান, আপনাদেরকে বলি কোরআনের হেডলাইন আমরা বুঝতে পারলাম না। হ্যাঁ, আপনি কোরআন পড়তে জানেন না, তবে ছোট্ট একটা সূরা আপনার ইখলাস তো মনে আছে। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেছিলেন, আমার সাহাবারা রাত্রি বেলায় ঘুমানোর আগে তোমরা এক খতম দিয়ে ঘুমাও। কারণ সাহাবারা জানে যে রাত্রিটা আল্লাহ বানিয়েছে এমনি নয়। নবী আমার বলেছে, এ আমার সাহাবারা কোরআন তোমরা পড়েছো? বলে হ্যাঁ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কোরআন পড়েছি। নবী বললেন, সূরা নাবা তোমরা পড়ো। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ পাক রাত্রিকে বানিয়েছে আরামের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাত্রি হচ্ছে আরামের। আজ আপনার বলা হয়েছে আরামকে হারাম করে বসে আছেন। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আপনার ঘুমকে বানিয়েছে আল্লাহ আপনার আরামের জন্য, আর রাত্রিকে বানিয়েছেন আল্লাহ আচ্ছাদন করে, অন্ধকার করে। ওয়াজআলনান নাহারা মাআশা, আর দিনকে বানিয়েছে আল্লাহ কর্মের জন্য। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ রাত্রি বেলায় একটা খতম যদি তোলা যায় তাহলে আমাদের ঘুম হারাম হয়ে যাবে, দিনের বেলায় কর্ম করতে পারবো না। নবী বললেন, সাহাবারা আমার একটা কথা শোনো, পবিত্র কোরআনের ছোট্ট একটা সূরা নাম হলো ইখলাস, এটা 3 বার পড়ে যদি বিছানায় ঘুমিয়ে যাও, আমি রাসূলুল্লাহ বলছি সারা রাত পূর্ণাঙ্গ খতম তোলার সব আমার আল্লাহ তোমার আমলনামায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পূর্ণাঙ্গ কোরআন খতম তুলতে পারলেন না, আপনার কোরআন খতম আপনার বলে হাতে করা সম্ভব নাই, আপনার কোরআন পড়া আপনার সম্ভব হলো না। ছোট্ট একটা সূরা ইখলাস তো মুখস্থ আছে, বিছানায় গড়াগড়ি দিয়ে মোবাইলটাতে বাজে কোনো কথা না শুনে আপনি যদি নাও জানেন অন্ততপক্ষে কোরআনের সূরা ইখলাসটা বলেন, আর আপনার ইউটিউবে চলে আসবে, ওটা কানের কাছে নিয়ে 3 বার শুয়ে আপনার ঘুমিয়ে যান শুনে শুনে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3 বারের পরিবর্তে পূর্ণাঙ্গ একটা কোরআন খতমের সব দান করবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ এর চাইতে যদি বেশি পড়ি? আমার নবী শোনার জবানে বললেন, সাহাবারা আল্লাহর কোন বান্দা যদি 10 বার সূরা ইখলাস পড়ে বিছানায় ঘুমায়, আমার আল্লাহ তার জন্য আপনার বলা হয়েছে একটা জান্নাতের কামরা বরাদ্দ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ তার চাইতে যদি বেশি পড়ি? নবী বললেন, 24 বার যদি আল্লাহর কোন বান্দা বান্দি পড়ে আল্লাহ তার জন্য 2টো জান্নাতের কামরা দান করবে। সাহাবারা বললেন, বলে তাই? বলে হ্যাঁ। সাহাবারা চোখ দিয়ে পানি ঝরাতে লাগলেন। ওমরে ফারুক আজম দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি প্রত্যেকদিন রাত্রি বেলায় ঘুমানোর আগে সূরা ইখলাসকে 100 বার পড়ে ঘুমাই, নবী গো আমার আমলনামায় কি আল্লাহ দান করবে? আল্লাহর নবী বললেন, সাহাবী উমর আল্লাহ তোমার আমলনামাতে 10টি জান্নাতের কামরা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকদিন ফজরে আগের দিনে দেখতাম ইয়াসিন সূরা পড়ে গা মানুষ উঠে যেত দোকানে বাকানে মাকানে, আর এখন নামাজ পড়ে একটু দাঁড়ায় না, যদি লম্বা একটু আপনার দোয়া করে তো ডেপুটেশন পড়ে যায়। এ মৌলভী সাহেব এত বড় দোয়া করছেন, কাজ আছে, হাত নামিয়ে দিয়ে ওরা হাঁটে পড়ে। ঈদের দিনে দেখবেন দোয়া করতে দেখলে আপনার বিরক্ত হয়ে যায়, হয় না? হয় না? হয়ে যায়। সূরা ইয়াসিন আপনি একবার পড়ে ঘুমিয়ে যাবেন, আল্লাহর নবী বলছে 10টা কোরআনের খতমের সব আমার আল্লাহ দান করবে। জোরে বলুন কটা? 10টি কোরআনের খতমের সব পাওয়া যায়। আজ বর্তমান যুগে আমল উঠে গেছে, আমল নাই, আমল উঠে গেছে। আমল না হলে কোনো কাজ হবে না। আজকে পরিবেশটা এত সুন্দর হয়েছে, আমাকে সবাই বলছে হুজুর মসজিদের থেকে বাইরে যদি যান তো একবার ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে। এটা কার বাতাস? জোরে বলুন। ফ্যানের বাতাসে হবে না। আগে জালসাতে আসতে ভয় লাগতো আপনাদের এই চরে, কয়েক বছর আগে এসেছি, কারেন্ট দেখতে পাইনি, আর শুধু বালিতে দাঁত কিচকিচ করে। আর সারা রাস্তা 2 ভাইয়ে একদিন এসেছিলেন, তো 2 ভাই মোটরসাইকেল ঠেলে নিয়ে গেছি, দিয়ে তো মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম সব জায়গা যাবো, চরে যাব না। তো হুজুর ফোন করেছে, প্রথম তো নারাজ ছিলাম যে যাবই না। হুজুর বললেন চিন্তা নাই, রাস্তা ভালো হয়েছে। আসে দেখছি কারেন্ট হচ্ছে, মাশাআল্লাহ ভালো। কিন্তু আমাদের এলাকার চাইতে আপনাদের এলাকায় বাতাস বেশি, আপনাদের এলাকায় বাতাস বেশিটা কার? আল্লাহ। গতকাল ঝড় ফ্যান ছিল মোটামুটি 15টা, তাও আপনার ঘাম শুকায়নি একটাও। আজ ঝড় ফ্যান নাই, একটা মানুষের ঘাম নাই, আছে? নাই। মানুষ তৈরি করছে ফ্যান, ফ্যানে হলো না তো বলছে কুলার লাগা, তাও হলো না তো বলছে এসি লাগাতে হবে। এখন আপনার লোকাল জায়গাতে সবার বাড়িতে এসি লাগাতে শুরু করেছে, আর 5 বছর বাদ দিয়ে এসি ছাড়া থাকা যাবে না। কে বলছে? লোকে বলছে। রোদের তাপমাত্রা বেড়ে গেছে, এত রোদের তাপমাত্রা, এসি ছাড়া বাঁচা যাবে না।
বিশ্বাস হারিয়ে গেছে, এসি ছাড়া বাসা যাবে না। আচ্ছা বলেন তো, এই রকম যদি বাতাস হয় ঢালের ভেবে ঘুম আসবে না? আসবেই। আল্লাহর নবী বললেন, সাহাবারা, দুনিয়া রোদের তাপমাত্রা দেখে তোমরা আশ্চর্যান্বিত হচ্ছ, এই দুনিয়া রোদের তাপমাত্রার চাইতে কোটি কোটি গুণে বেশি তাপমাত্রা হলো আপনার আখিরাতের দিনে হাসরের ময়দানে রোদের তাপমাত্রা, সূর্যের তাপমাত্রা। কয়েকদিন রোদের তাপমাত্রা এত হলো, রেল লাইনে ডিম ভাজি হচ্ছিল। আল্লাহর নবী বললেন, সাহাবারা, এত রোদের তাপমাত্রা হবে মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে। ভাতের হাড়িতে জাল দিলে যেমন ভাত উতলে পড়ে, ওই রকম মগজ টকবক করে ফুটবে। মগজ আপনার উতলে উতলে পড়বে, কান আর নাকের ছিদ্র দিয়ে মগজ গড়ে গড়ে পড়বে। মানুষ এতটা পেরেশানি হবে, জিহুব্বা বের হতে হতে হাসরের মাটিতে জিহুব্বা ঠেকে যাবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ, জোরে বলুন নাউযুবিল্লাহি মিন জালিক। এতটাই লম্বা জিহুব্বা হবে, মাটিটা এত লাল হবে যেমন আফরে লোহা দিলে লাল হয়। আল্লাহর নবী বলছে ওই রকম লাল হবে, তামার মতো পুড়ে হবে, কিন্তু মাটিতে পা দেওয়ার মতো ক্ষমতা কোনো বান্দাবান্দি থাকবে না, তা সত্ত্বেও মাটিতেই থাকতে হবে। এতটাই আপনার ঘামবে, আজকে কোনো মানুষ ঘামে রুমাল ভিজাতে পারে না, কিন্তু আল্লাহ রাসূল বলছে এতটাই ঘামবে, নিজের ঘামে নিজের জায়গাটাতে, নিজের কারো কোমর পর্যন্ত, কারো নাভি পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কেউ চাঁদি পর্যন্ত হাবুডুবু করে সাঁতার কাটতে থাকবে। সাহাবাদের চোখে জল চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে এত কঠিন হবে? বলে হ্যাঁ, এই হাসরের ময়দানে এত কঠিন হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবেশ তৈরি করবে। সেই দিন সবাই নাফসি নাফসি করে ছোটাছুটি করবে। সেই দিন সবাই আপনার যাবে, নিজের বাপের কাছে যাবে। বেটা যাওয়ার পর বলে, আব্বা, তোমার জন্য আমি কত কষ্ট করে তোমাকে আপনার দেখভাল করেছি, একটা নেকি আমার কমে গেছে, তুমি নেকিটা দাও। বাপ বলবে, দুনিয়াতে কোনো সন্তান জন্ম দিইনি। বেটা বলবে, আব্বা, তোমার জন্য আমি কত, আপনার বাপ বলবে, বেটা তোর জন্য আমি লেখাপড়ার কত ভরণ পোষণ জুগিয়েছি। আপনার বলা হচ্ছে, বেটা বলবে, আমার দুনিয়াতে বাপ ছিল না। যে প্রাণের স্ত্রীর জন্য হারাম উপায়ে রোজগার করলেন, সেই স্ত্রীকে বলবে, প্রাণের বিবি, একটা নেকির জন্য জাহান্নামে যেতে হবে। বিবি বলবে, আমার কোনো স্বামী ছিল না, আমি চিনি না। যে আপনার বলা হচ্ছে, বন্ধুর জন্য আপনি নামাজ কাজা করে আড্ডা দিলেন, বন্ধু বলবে, দুনিয়াতে কোনো বন্ধু ছিল না, সবাই আপনার পর হয়ে যাবে, একাই আপনি থাকবেন। হাসরের ময়দানে আপনার হিসাব আপনাকে দিতে হবে। অতএব পৃথিবীতে আপনি কি করলেন, এটা আপনাকে আপনার বলা হয়েছে, আপনার হিসাব দিতে হবে। আজ দিন চলে গেল, রাত চলে গেল, দিন চলে গেল, সময় আপনার হলো না, ইবাদত করলেন না। আর কতদিন সাদের ঘুমে ঘুমাবি রে মন, দিনের পরে দিন কেটে যায়, তুই হলি না চেতন, আর কতদিন সাদের ঘুমে ঘুমাবি রে মন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদি মুহাম্মদ হর দম জাবান পাক নামে মোহাম্মদ হরদম জাবাসন কালো শফিয়ানা মোহাম্মদ হরদম জাবাসন কালো পাক নামে মোহাম্মদ। আমার মুসলমান, আপনাদের কাছে আলোচনা করতেছিলাম, হাসরের ময়দানে কেউ কারো হবে না। হাসরের ময়দানে সর্বপ্রথম যে হিসাব ডানা হবে, আল্লাহর নবী সোনার জবানে বললেন, বিশ্ব নবী পবিত্র জবান দ্বারা বললেন। হাদিসটি আপনার বলে হচ্ছে নাসাই শরীফ 55 পৃষ্ঠার মধ্যে এসেছে। আল্লাহর নবী বললেন, সাহাবারা, ইন্না আউয়ালা মা ইউহাসিবু বিহির আবদু ইয়াউমাল কিয়ামাতি আপনার সালাতুহু, সর্বপ্রথম যে আপনার বলে হচ্ছে হিসাবটা হাসরের ময়দানে মানুষের নিয়ে শুরু করা হবে। কারণ প্রত্যেকটা মানুষের কর্মজীবনে তো শুরুয়াত আছে, ঠিক না বেঠিক বাবা? আপনার মরণের পরে, কবর থেকে উত্থাপন করার পরে, যেই দিন হাসরের ময়দানে আপনাকে তোলা হবে, ওই হাসরের ময়দানে যেই দিন হিসাব করা হবে, সেই দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে না তুই কত বিঘা জমির মালিক ছিলে, কত কুইন্টাল কালাই মেরেছিলে, কত আপনার বলে হচ্ছে জমি জায়গা ছিল, কতটা তুই কতবার নির্বাচনে পাশ করেছিলে, কত বড় আলিম ছিলি, কত বড় মাস্টার ডিগ্রি তোর ছিল, এই রকম জিজ্ঞাসা করা হবে না। কতটা লাঠি ছিল জিজ্ঞাসা করা হবে না। আল্লাহর নবী সোনার জবানে বললেন, আমার সাহাবারা, সর্বপ্রথমে হাসরের ময়দানে যেটা জিজ্ঞাসা করা হবে
ইন্না আওয়ালা মা ইউহাসিবু বিহিন আবদু ইয়াউমাল কিয়ামাতি। আপনার সালাত সর্বপ্রথম মানুষের যেটা দিয়ে শুরু করা হবে সেটার নাম হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন সাহাবারা, সর্বপ্রথমে হাসরের ময়দানে নামাজের আপনার হিসাব নেওয়া হবে, নামাজ দিয়ে শুরু করা হবে, নামাজের আপনার জিজ্ঞাসা করা হবে। বর্তমান যুগে 90% মুসল্লি আপনার মানুষ আপনার মুসল্লি হতে পারে না, নামাজ পড়তে পারে না, কারণ আপনার অজুহাত দেখিয়ে দেয় আমার আপনার কর্ম আছে, আমি আপনার কাজে ব্যস্ত, আমি বিভিন্ন আপনার বলে হচ্ছে সংস্থায় জড়িত, আমি আপনার এই কাজে ব্যস্তর জন্য। ওগো মুসলমান, পৃথিবীর জমিনে এক ওয়াক্ত নামাজ যদি কাজা করেন, আল্লাহর নবী বলেছেন এই আমার সাহাবারা এক ওয়াক্ত নামাজ আল্লাহর কোন বান্দা বান্দি যদি করে তার নামটা জাহান্নামের চৌকাঠে লিখে দেওয়া হয়। জোরে বলুন আপনার নাউজুবিল্লাহ। আজ মুসলমান এক ওয়াক্ত নামাজ কাজা তো দূরের কথা, 60 বছর হয়ে গেল এখনো পর্যন্ত নামাজ কাকে বলে, মসজিদ কোন দিকে চিনতে পারলাম না, আল্লাহর ঘর দেখতে পেলাম না, আল্লাহর ঘরে পা রাখার সুযোগ হলো না। মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর নবী বললেন সাহাবারা, ও নামাজ এমন একটা বস্তু, নামাজ এমন একটা জিনিস, নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ পাকের কোরআন পড়ো নেই, আল্লাহর কোরআন কি তোমরা দেখো নি? আল্লাহর নবীর সাহাবারা বললেন নবী গো কি কোরআনে আছে বলে দেন। আল্লাহর নবী বললেন সাহাবারা, আল্লাহ কোরআনে বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত অপবিত্র থেকে মানুষকে দূরে রাখে, বেহায়া কাজ থেকে, তার নাম হলো নামাজ বলে ইবাদত। নামাজ না পড়ি দিন চাঙ্গা বলে না, নামাজ না পড়ি দিল কেমন চাঙ্গা, দিলের কাবাই নামাজ। হ্যাঁ ফকিরেরা, আর ফকিরের আপনার ফিকরি সব কবরে যাওয়ার পর সোজা হবে। হ্যাঁ, দিলের নামাজ কেমন পড়ি, নামাজ নাই। মানুষের হাত কটা জানেন? জানা আছে আপনাদের? জানেন না? দুটো হাত, হ্যাঁ 3টে হাত, একটা হচ্ছে ডান হাত, একটা বাম হাত, একটা অজু হাত। ডান হাত বাম হাতের অসুখ হলে, প্যারালাইসিস হলে যে কোনো ডাক্তার দেখান ভালো হবে, অজু হাতের ওষুধ নাই। কারণ ও যদি বলে দেয় আমার এই কাজ ছিল তার জন্য নামাজ কাজা, কি বলবে মৌলভী সাহেব? অজু হাত খাড়া করলে আর কোনো কার শাদী চলবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আল্লাহর নবীজি আপনার বলে হয়েছে হুজরা মুবারক থেকে বেরিয়ে আসলেন। আল্লাহর নবী আসার পরে বিশ্ব নবী একটা গাছের আপনার ডাল ধরে লড়িয়ে দিলেন। বিশ্ব নবী ডাল ধরে লড়িয়ে দিয়েছেন। আর দেখবেন বসন্তর সময়, বসন্তকালে গাছের ডালপালা আপনার লড়ালে পাতা ঝরে, ঠিক না? আমরা জানি সেটাকে পত্র মোচন বলা হয়। গাছের পাতা ঝরঝর করে জমিনে পড়তে লেগেছে। হযরতে আবু যর গফারী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি গাছের পাতা ঝরিয়ে কি বোঝাতে চাইলেন? আল্লাহর নবী সোনার জবানে বললেন মিশকাত শরীফের হাদিস, হাদিসটি মিশকাত শরীফের মধ্যে এসেছে। আবু যর গফারী তিনি বর্ণনা করেন, আপনার 58 পৃষ্ঠার মধ্যে এসেছে হাদিসটি। আবু যর গফারী বলেন আল্লাহর নবী এটা দ্বারা বোঝাতে চাইলেন, নবী বললেন এ আমার সাহাবারা, আমি রাসূল তোমাদেরকে এটার দ্বারা বোঝাতে চাই যে কামাতাহাফাদ হাজার ওরাগো আন্না হাজিহিস সাজারা, এই যেমন ভাবে গাছের আপনার বলে আছে ডাল থেকে পাতা আপনার ঝরে ঝরে পড়ল, আল্লাহর বান্দা বান্দিরা যদি 5 ওয়াক্ত নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ তাদের গুনাহগুলো ওইভাবে ঝরিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, আপনার গুনাহগুলো ঝরে পড়ে যাবে, আপনার গুনাহ থাকবে না, আপনার গুনাহ ঝরে পড়ে যাবে। আমি আপনার বলে হচ্ছে আপনাদের কাছে বর্ণনা করি, আজ মুসলমান নামাজের কথা ভালো লাগে না, নামাজের কথা বললে আমাদের অ্যালার্জি হয়, নামাজ পড়তে মন টিকে না, নামাজের কথা আপনার বলে হচ্ছে বললে আপনার বলে হচ্ছে বিরক্ত বোধ হয়ে যায়। আল্লাহর নবী বললেন সাহাবারা, এ আবু হুরায়রা তুমি কি জানো তোমার বাড়ির পাশে যদি কোনো একটা পুকুর থাকে, একটা গর্ত যদি থাকে, আর দিনে 5 বার যদি গোসল করো, বলো তোমার শরীরে কি ময়লা থাকবে? হযরতে আবু হুরায়রা বললেন লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যদি 5 বার কেউ গোসল করে তাহলে তার শরীরে ময়লা থাকতে পারে না, শরীরে কোনো ধুলো থাকতে পারে না, শরীরে নোংরা লেগে থাকতে পারে না। আল্লাহর নবী বললেন সাহাবারা, আপনার ফাযালিকা মিসলুল সালাহ, মিসলুল খামসাতে, মিসলুল সালাওয়াতিল খামসে, আপনার মিসলুল খামসি সালাওয়াতে, নিশ্চয় 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো এই রকম। এ আমার সাহাবারা, 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহর কোন বান্দা বান্দি পড়ে তাহলে 5 ওয়াক্ত নামাজের মিডিলে যে সময়টা তারা নোংরামি করবে, যে সময়ের ভিতরে তারা আপনার খারাপই করবে, আল্লাহ
পাক তাদের আপনার নামাজের কারণে আপনার গুনাহগুলো ঝরিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবারা, হাসরের ময়দানে যেই দিন হিসাব নিকাশের পরে মানুষকে দুই ভাগে বিভক্ত করা হবে, একটা জান্নাতি দল হবে, একটা জাহান্নামী দল হবে। জান্নাতীরা জান্নাতের দিকে যাবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে। জান্নাতীরা দেখে আপনার জাহান্নামীকে বলবে, এ জাহান্নামীরা, আল্লাহর বান্দা জান্নাতী যারা জাহান্নামীদেরকে ডেকে বলবে, ওগো আল্লাহর বান্দারা, মা সালাকুম ফিস সাকার, তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামে কিসে নিয়ে আসলো? কেন তোমরা জাহান্নামে গেলে? তোমরা তো আমাদের পড়শি ছিলে, আমাদের তোমরা এলাকার মানুষ ছিলে, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলে? সঙ্গে সঙ্গে জাহান্নামীরা বলবে, লামনুকা মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীতে নামাজি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। মৌলভী সাহেবরা ডাক দিয়েছে, মুয়াজ্জিন বলেছে, হাইয়ালা সালাহ, নামাজের জন্য ধাবিত হও। হাইয়ালাল ফালাহ, যে নামাজের জন্য কল্যাণ আছে। আর মাথানে চার দোকানে বসে বসে বলেছি, এখনো সময় আছে, আপনার নামাজ পড়বো। আমরা তো অনেকে চিন্তা করি, কারণ এখন সময় হয়নি। যেই দিন দাঁত পড়ে যায়, দাড়িগুলো আপনার উঠতে থাকে, হাঁটু ধরে উঠে আর বসে, আর আপনার বলে হাতে, সেই দিন বলছে, আল্লাহ এবার উপায় নাই, মসজিদে চল, আত্তাহিয়াত পড়ার জায়গায় ফাতিহা পড়ে। নাট বল যখন ঢিল, চারিদিক দিয়ে মোবাইল আর ডিজেল একবার হচ্ছে। দেখবেন যারা বড় মেশিন চালায়, মোবিলের গ্যাস্ট্রিক যদি কেটে যায়, চারিদিক দিয়ে মোবাইল মারে, মোবাইল ছিটায়। দেখেছেন? আপনাদের এলাকাতে আছে, মোবাইল বেরিয়ে যায়, ছিটায়। কেন? তো বলছে গ্যাস্ট্রিক কেটে গেছে, ডিজেল মোবাইল সব এক। আমাদের আপনাদের ওই অবস্থা যখন হবে, তখন মসজিদ ছাড়বে না। বলছে এবার কেন? তো বলছে খুক খুক করে বাড়িতে, এর জন্য বুড়াকে তাড়িয়েছে, এখন মসজিদ দখল করেছে। এখন গেলছে ও যাবার পরে আর ফাতিহা পড়তে পারে না। ফাতিহা পড়তে যে আত্মাহিয়াত পড়ে, আর আত্মাহিয়াতের জায়গায় বসে বসে ফাতিহা সূরা চালাচ্ছে। জিজ্ঞেস করছি কি পড়লে? তো বলছে ফাতিহা পড়ে চালিয়ে দিলাম। কারণ মৌলভী বলেছে যদি কিছু না পারো, আল্লাহ আল্লাহ করো, ওই কবুল করবে। কত সহজ। সামান্য আপনার বলে আছে এনআরসি করার জন্য যখন বললো, তো বলছে আধার কার্ড ঠিক করো, প্যান কার্ড ঠিক করো, আধার আপনার রেশন কার্ড ঠিক করো, ভোটার কার্ড ঠিক করো। একটা বানান যদি ভুল থাকে তাহলে ডিটেনশন ক্যাম্পে দিবে। তাড়াতাড়ি রাত্রি 2টোর সময় আপনার বলে আছে পোস্ট অফিসে দাঁড়িয়ে বলছে, যেমন যত টাকা লাগবে লাগবে, কার্ড ওকে করো, কোনো আপনার বলে আছে আইডি প্রুফে যেন কোনো ভুল না থাকে। আর চাচাকে জিজ্ঞাসা করেন আত্তাহিয়াত বলো তো, তো বলছে যে 3 জায়গায় ভুল। ফাতিহা পড়ো তো, আরে বাস রে, মনে হচ্ছে হাই স্পিড চলছে। নামাজ অত সহজ না, অত সহজ নয়। পৃথিবীর জমিনে আল্লাহর বান্দা হওয়া লাগবে। আল্লাহর বান্দা হতে গেলে বন্দেগী করতে হবে। আমার মহান কেন মা আজ না রে, আল্লাহর জিকিরে তারে সদায় ভুলে থাকি, সে তো ভুলে না মরে। আল্লাহর জিকিরে আমার মহান কেন মা আজ না রে, আল্লাহর জিকিরে দেখো সব সময়ে করে নিহার, সেই তো তুলে দিয়েছে আহার, সব সময় করে নিহার, সেই তো তুলে দিয়েছে আহার। পশু পাখি জীবি জানোয়ার, পশু পাখি জীবি জানোয়ার দিচ্ছে আহার সাহাবারে, আল্লাহর জিকিরে আমার মহান কেন মা না রে, আল্লাহর জিকিরে দেখো যার দয়াতে দিবারাতি, চন্দ্র সূর্য দিয়েছে জ্যোতি। দেখো যার দয়াতে দিবারাতি, চন্দ্র সূর্য দিয়েছে জ্যোতি। বাতাসে বহে পাতি পাতি, বাতাসে বহে পাতি পাতি, মেঘেতে বৃষ্টি ঝরে, আল্লাহর জিকিরে আমার মহান কেন মা আজ না রে, আল্লাহর জিকিরে কে কাবে জানা মাহবে বলে, আগে আহার পাঠিয়ে দিলে, কে কবে জন্মাবে বলে, আগে আহার পাঠিয়ে দিলে। হেন
দয়াময় আল্লাহকে বলে দিন কাটালি বিভরে আল্লাহর জিকিরে আমার মন কেন মা আজে না রে আল্লাহর জিকিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান, আমি আপনাদের কাছে বলতেছিলাম নামাজ আল্লাহ পাকের ইবাদত, এমন বন্দিগি, এমন আপনার ইবাদত, এমন আল্লাহর প্রিয় আপনার ইবাদত। আল্লাহর নবী সোনার জবানে বলেছে, হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেন, ওরে আপনার পৃথিবীর মুসলমান নরনারীরা আল্লাহকে রাজি করার জন্য নামাজে যদি দণ্ডায়মান হয়ে যাও, শুধু তাকবীরে ওলা পর্যন্ত তুমি হাতটা উঠিয়ে আল্লাহু আকবার পর্যন্ত তুমি শুধুমাত্র বলবে, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি সব মাফ করে দেবে। আর আমরা মনে করি নামাজের মধ্যে কিছু নাই। মুসলমান নামাজ যেমন একটা ইবাদত। আল্লাহর নবী বলেছেন, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করে, আল্লাহর বান্দা তাকবীরে উলা পড়, যখন আপনার হাতটা নামিয়ে নাভির নিচে বাঁধি ওটাকে সানা বলি পড়ে, ঠিক না বেটি? আমরা পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলাজ্জাদুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এটা এর নাম হলো সানা। এই সানাটা পড়বেন, এটা আল্লাহর প্রশংসা গীত, আল্লাহর আপনার বড় হয়েছে প্রশংসা, আল্লাহ পাকের আপনার বড় হয়েছে পবিত্রতার আপনার বর্ণনা। এই সানাটা যদি পড়েন গো ও মুসলমান, আপনি আমি জানি কি জানি না, আপনার ভাইজানে কিতাব বলে একটি কিতাব আছে, ভাইজানে সুন্নাত বলে, এই কিতাবের মধ্যে বর্ণনাটা দিয়েছে, আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমল নামাতে এত নেকি দেওয়া দিবে, এই রাজি হবার জন্য আল্লাহ রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়। আল্লাহর নবী বলছেন, রহমতের ফেরেশতা আসার পরে যে মানুষটা আল্লাহর সানা পড়ছে, প্রশংসা গীত গাইছে, আল্লাহ পাকের ওই বান্দা বান্দির শরীরে যতটা লোম থাকবে আল্লাহর ফেরেশতা গণনা করে আল্লাহর দরবারে হাজির করবে। আর আপনার বলে হয়েছে লোম যতটা হবে তত বছরের নামায় আমলে আল্লাহ নেকি দিবে। যদি আপনার 5000 লোম হয়, আপনার নামায় আমলে 5000 বছরের নেকি হবে। কি পড়লে? জোরে বলুন, কি পড়লে? সানা পড়লে। তাহলে নামাজ পড়তে হবে না, হবে না? বাড়ি যাবেন না, শুনবেন? একটু একটু শুনবেন তো? হ্যাঁ, 2-4টি কথা বলি। কারণ আশ্চর্য হলাম, যার জালসার সিজন দিন, অন্তত কোনোদিন পড়ুক আর না পড়ুক, জালসার দিনে তো নামাজটা পড়বে। তো জালসাতে যাই দেখলাম এই মৌলবি সাহেব পড়লো, আর বাইরে দুটার আমরা মৌলবি সাহেব ইমাম ছিল। আমি মুক্তাদি বুঝতে পারলাম, মুক্তাদিকে বুঝতে পারলাম না যে এই মসজিদে মুক্তাদি আছে কিনা। না, জালসার আনন্দে সব ভুলে গেছেন। হ্যাঁ, জালসার আনন্দে সব ভুলে গেছেন নাকি? এশার নামাজ পড়েছেন তো সবাই? হয়নি? আচ্ছা আচ্ছা, এশার যদি না পড়ে বসে থাকেন তাহলে লাভটা কি হলো? আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেন, আল্লাহর বান্দা যখন আপনার বলা হাতে সানা পড়ার পরে পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক তার আমলনামাতে একটি মাকবুল হজের সাবধান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, শুধু তাই নাকি, আল্লাহর নবী আপনার বলা হয়েছে বলেছেন, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেন, আল্লাহর কোন বান্দা কেরাত করার জন্য আউযু বিল্লাহর পরে পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহ পাক তার আমলনামাতে 4000 নেকি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4000 গুনাহ মাফ করে দেবে, 4000 মর্যাদা আল্লাহর দরবারে উঁচু হয়ে যাবে। এ মুসলমান, এখনো নামাজ পড়তে পারেননি, শুধুমাত্র নামাজ শুরু করেছেন, আপনার তাকবীরে ওলার পরে আপনি সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আর বিসমিল্লাহ পর্যন্ত পৌঁছাছেন, এখনো কেরাত শুরু করতে পারেননি। আল্লাহর নবী সোনার জবানে বলেন, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করে, ও মুসলমান, আল্লাহর কোন বান্দা বান্দি যখন
যখন নামাজ পড়ার জন্য সূরা ফাতিহা কেরাত শুরু করে দেয়, সূরা ফাতিহার পরে অন্য একটা কেরাত করবে, আল্লাহ পাক তার আমলনামাতে এত নেকি দান করবে। ওই লোকটার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুটা এইভাবে হবে, একটা বাচ্চা ছেলে যেমন মায়ের স্তন পান করে, পান করতে করতে আনন্দের সঙ্গে দুধ পান করতে করতে ঘুমিয়ে দেয়, মা আপনার ঘুম দিয়ে দেয়, বাচ্চা বুঝতে পারে না কখন আপনার মুখ থেকে তার দুধের বোঁটা খসে যায়। আল্লাহর নবী বললেন, সাহাবারা, আল্লাহর কোন বান্দা যদি সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা কেরাত করে, আমার আল্লাহ পাক মালাকুল মউতকে ওইভাবে পাঠিয়ে দেয়, তার জান কবজ হয়। সে আদৌ বুঝতে পারে না কিভাবে তার জান কবজ হয়ে চলে যায়। মায়ের আপনার কোলে বাচ্চা যেমন ঘুমিয়ে যায়, ওইভাবে মৃত্যুর কোলে সে ঘুমিয়ে যাবে। এ মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, সাহাবারা, আল্লাহর কোন বান্দা যখন সূরা ফাতিহা পড়ে, অন্য একটা সূরা কমপ্লিট করার পরে আর যখন আপনার থাকবে না দাঁড়িয়ে, রুকুতে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে, যেমনি আল্লাহু আকবার বলে রুকুতে যায়, আমার আল্লাহ পাক এত খুশি হয়ে যায়, আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামাতে উহুদ পাহাড় যতটা বড় হবে, 8 কিলোমিটার বিস্তার মুসলমান, ওই উহুদ পাহাড়কে সোনায় পরিণত করে দান করলে যে নেকি পাওয়া যায়। আল্লাহর নবী বলছে, উহুদ পাহাড়কে সোনায় আপনার পরিণত করে দান করার সব আমার আল্লাহ পাক রুকু করার কারণে দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর বান্দা আপনার রুকুতে যাবার পর পড়বে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এইভাবে 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার জান ভরে আল্লাহর বান্দা বান্দি পড়বে। ওগো আল্লাহ, তোমার জন্য রুকু করেছে, আমার আল্লাহ পাক বলেছে, ওয়ারকাউ মা'আর রাকিন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা রুকুকারীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে আল্লাহর ইবাদত করুন। পৃথিবীর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহকে ডাকবে প্রাণ ভরে। আমার মুসলমান বড়ার উদ্দেশ্য হলো, যখন রুকুতে যাবেন রুকুর তাসবিহ পড়বেন। এই রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম ভালো করে পড়বেন, আর পিঠটাকে এমন সোজা করবেন যেন পিঠের উপর কলসি দিলে পানি আপনার থেকে যায়। অনেক ব্যক্তি আছে নামাজ চোর, তারা ভালো করে আপনার বলে হাঁচে ষাট হয় না, যদি অসুখ থাকে সেখানে আলাদা, কিন্তু যদি আপনার বলে হাঁচে পিঠের উপরে আপনার ডিট হয়ে মাথা বরাবর না হন, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি হলো নামাজ চোর। আর আল্লাহর কোরআন বলেছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা ওই নামাজি যাদের নামাজে কোনোদিন কাজ আসবে না। কাদ আফলাহাল মুমিনুন, আপনাকে হতে হবে আপনার মুমিন বান্দাদের মধ্যে যারা আপনার বলে হাঁচে নামাজের মধ্যে বিনম্র হবে। মসজিদের সোনার আজান চলে নামাজে চল, চলো নামাজে চল, মসজিদের সোনার আজান চলে নামাজে চল, চলো নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বাকে পাবি বল, চলো নামাজে চল, মহিলা মাটি লাগিল যা তোর, মহিলা মাটি লাগিল যা তোর, দেহ মনের মাঝে সব হবে সব দাঁড়াবি তুই, যেমনি যাই না মাঝে রোজগারে তুই করবি যদি আখেরাতের ফাল, চলো নামাজে চল, মসজিদের শোন রে আজান চলে নামাজে চল, চলো নামাজে চল, হাজার কাদের অশিলাতে, হাজার কাদের অশিলাতে নামাজ করিস কাজা, খাস না তাহারে দিলে না তুই জেনে দিন দুনিয়ার রাজা, তাহারে 5 বারে ডাকিবি বলে তা তুই মানে চাল, চলো নামাজে চল, মসজিদের শোন রে আজান চলে নামাজে চল, চলো নামাজে চল। আবার মুসলমান বলছিলাম, আল্লাহর বললেন পৃথিবীর জমিনে নামাজ পড়বেন, যখন আল্লাহর বান্দা তাসবিহ পড়বে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহর নবী বলেন
উম্মত উম্মাতানিরা, তোমাদের আমলনামায় আমার আল্লাহ পাক চারটি আসমানি বড় বড় কিতাব তাওরাত জবর ইনজিল এবং কোরআন, এই চারটি বড় বড় কিতাব, এই চারটি আসমানি কিতাবকে খতম তুলতে কত বছর সময় লাগবে আপনি চিন্তা করুন। আমাদের কোরআন খতম করতে আপনার গোটা রমজান লেগে যায়। আল্লাহর নবী বলেন চারটি আসমানি এই বড় বড় কিতাবকে খতম তোলার সব আমার আল্লাহ পাক এই সুবহান রাব্বিয়াল আজিম বলার কারণে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান শুধু তাই নয়, আল্লাহর বান্দা যখন আপনার বলে হ্যাঁ যে তারপরে উঠে দাঁড়িয়ে যাবে স্বামী আল্লাহু লিমান হামিদা, এইভাবে দাঁড়িয়ে যাবে, অতটা পর্যন্ত ডিটেন করবেন। আপনার বলে হ্যাঁ চাই একবারও যেন সুবহান রাব্বিয়াল আলা বা সুবহান রাব্বিয়াল আজিম বলতে যতটা সময় লাগে, রব্বানা লাকাল হাম এটা বলার পরে আপনার বলে হ্যাঁ দাঁড়িয়ে যাবেন স্বামী আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম বলার পরে একবারও যেন সুবহান রাব্বিয়াল আলা বা সুবহান রাব্বিয়াল আজিম বলার সময় অতিবাহিত হয়। কারণ এতটা সময় ডিটেন করার দাঁড়িয়ে থাকা হলো ওয়াজিব। এই সময়টা যদি না হয় তাহলে ওয়াজিব ছুটে যাবে, নামাজ আপনার হবে না। আল্লাহর নবী বললেন যদি স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ পাক ওই আল্লাহর বান্দা বান্দিকে আপনার রহমত দৃষ্টিতে দেখতে থাকে, আল্লাহর রহমতের ছায়ার তলে থাকবে। ওই আল্লাহর বান্দা যদি রহমতের তলে চলে যায় কোনোদিন জাহান্নামে যেতে পারবে না, আল্লাহর বান্দা জাহান্নামী হতে পারে না। কারণ যাবে আল্লাহর রহমতে সবাই জান্নাতে। আল্লাহর নবী বলেছেন আমার সাহাবারা কোন ব্যক্তি আমলের জোরে জান্নাতে যেতে পারে না, যদি জান্নাতে যায় আল্লাহর রহমতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান পৃথিবীতে শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন সাহাবারা যদি আল্লাহর বান্দা স্বামী আল্লাহু লিমান হামিদার বলে আল্লাহু আকবার বলে সেজদায় যাবে, এইভাবে সেজদায় যাবে যেন আপনার পায়ের তিনটি আঙ্গুল কিবলামুখী যেন হয়ে যায়, হাতের 5টা আঙ্গুল যেন কিবলামুখী হয়, হাঁটু দুটো যেন জমিনে ঠেকে যায়, আপনার কপাল আর নাক যেন একসঙ্গে সেজদায় থেকে যায়। এই সেজদায় যাবার কারণে আমার আল্লাহ পাক এতটাই খুশি হয়ে যায়, ওই লোকটার আমলনামাতে পবিত্র কোরআনে যতটা অক্ষর আছে ততটা আপনার নেকি দান করে। জোরে বলুন সুবহান, ততটা গোলাম আজাদ করার সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী বললেন সাহাবারা আপনার বলে হাতে সেজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা বলতে থাকবে। বান্দা বান্দি যখন সুবহান রাব্বিয়াল আলা বলে আমার আল্লাহ পাক খুশি হয়ে যায়। ওই বান্দা বান্দির আমলনামাতে পৃথিবীতে যত জিন আর ইনসান আছে আল্লাহ সম পরিমাণ নেকি আমার আল্লাহ দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পৃথিবীর জমিনে আল্লাহর বান্দা তাহিয়াতুর পরে দরুদ শরীফ পড়ার পরে দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে ডানে বামে যখন তাকিয়ে সালাম ফিরিয়ে দেয় আমার আল্লাহ ঘোষণা করে দেয় এ আমার ফেরেশতারা আমার এই বান্দা বান্দির জন্য 8টা জান্নাতের দরজা খুলে দাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা অনেক দূর থেকে মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবান से निकालो মুহাম্মাদ হরদম জবান শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান নামাজ তাহলে লাগবে কিনা? নামাজ পড়তে হবে। আমরা সবাই নামাজ পড়ি কি পড়ি না? অন্তত ঈদ বকরা ঈদ তো পড়েছি, শুক্রবারের দিন কেউ কেউ আবার পড়ি। মুসলমান আপনাদের দেশে কি হয় জানি না, আমাদের এলাকার দিকে হয় শুক্রবারের যেদিন দিন হয় ওই দিন আপনার মুসল্লিদেরকে ইমাম সাহেব আহ্বান করে বলে 11:30টার সময় আজকে শুক্রবার যে যেখানে থাকেন কাজ কাম বন্ধ করে চলে আসেন, কারণ জুম্মার দিন নামাজ পড়তে হবে। আমাদের তখন ঘুম ভাঙে। এ মুসলমান, কারণ আল্লাহ পাকের ডাকে সাড়া দিতে হবে। আল্লাহর কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ পাক বলেছে হে ঈমানদার বান্দারা, যখন তোমাদেরকে শুক্রবারের দিন নামাজের জন্য আহ্বান করা হবে তখন তোমরা আপনার কাজ কাম ব্যতি রেখে আল্লাহর জিকিরে ধাবিত হও। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কাজ কাম বন্ধ না করে আমরা বলি
কাজের দিনে শুক্রবার বলি কি বলি না? অনেক মানুষ শুক্রবারের দিন বেশি কাজ লাগায়, ঠিক না বেঠিক বাবা? না বাবা, কাজের দিনে শুক্রবার নয়, আমরা শুক্রবারের দিনে কাজ করি, ঠিক না বেঠিক বাবা? মোড়ল মাতাব্বর বেশে বিটির বিয়ে দিতে হবে কোন দিন? মোড়ল বলছে শুভ দিন হলো শুক্রবার, শুক্রবারের দিন ডেট করেছে। আর শুক্রবারের দিন ডেট করলে একটাও আপনার বলে হাঁচে বরযাত্রী নামাজ পড়বে না, যারা রান্না বান্না করবে তারাও নামাজ পড়বে না, কারণ নামাজ পড়ার আপনার বলে হাঁচে মাধ্যমটাকে বন্ধ করার জন্য বিবাহর আয়োজন। না মুসলমান, পৃথিবীর সব কাজ বন্ধ করে শুক্রবারের যখন আজান হয়ে যাবে, আল্লাহর কোরআন বলছে তুমি আল্লাহর ডাকে সাড়া দাও। আল্লাহর ডাকে এই জন্য সাড়া দিতে হবে, আল্লাহর নবী পবিত্র জবানে বললেন, আমার সাহাবারা পৃথিবীর জমিনে শুক্রবারের দিন এমন ফজিলতপূর্ণ দিন, এই দিন এমন একটা দিন আপনারা আমরা কম্পিটিশন করতে জানি না, সাহাবারা কম্পিটিশন করেছে, আল্লাহর নবী কম্পিটিশনের কথা বলেছে। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে হাদিসটি, এবং আপনার তিরমিজির মধ্যে এসেছে। আল্লাহর নবী বললেন, সাহাবারা শুক্রবারের দিন নামাজের জন্য কম্পিটিশন করো। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে কম্পিটিশন করব? আল্লাহর নবী বললেন, সাহাবারা ইয়াউমিল জুমআতি ফাসা, আপনারা বলে হচ্ছে নবী বললেন মানিল গোসলি ইয়াউমাল জুমআতি গোসলুল জানাবাতি সুম্মা রাহা ফাকা আন্নামা কাররাবা বাদানাতান। আল্লাহর নবী বললেন, সাহাবারা জুম্মার দিন যদি কেউ ফরজ গোসলের মতো গোসল করে, সুন্দরভাবে গোসল করবে, কোন জায়গা আপনার শুকনো থাকবে না, কোন জায়গা আপনার বলে হচ্ছে খালি রাখবে না, ভালোভাবে যেমন ফরজ গোসল করে সম্পূর্ণভাবে যেমন ধৌত করে, এইভাবে যদি আল্লাহর কোন বান্দা আপনার বান্দা যদি ফরজ গোসলের মতো গোসল করার পরে শুক্রবারের দিন জুম্মার দিনে যদি মসজিদে যে হাজির হয়ে যায়, এক নম্বরে যদি নামটা লিখতে পারে, আল্লাহর বান্দা ওই আপনার নাম লেখার কারণে আমার আল্লাহ পাক তার আমল নামাতে একটা উট কুরবানি সব আমার আল্লাহ দেবে। কিসের সব বাজবে? জোরে বলুন। গরুর ভাগা দিতে পাচ্ছি না, আর উটের সব। গরুর ভাগা জুটে না, মৌলভী সাহেব উট দিতে হবে। মেম্বার যদি বলে তোমরা যদি আজকে সবাই পঞ্চায়েতে যাও, তাহলে সবাইকে একখান করে তিরপল দেওয়া হবে। আর এটা যদি শিওর হয়, 100% গ্যারান্টি হয়, লীলমঞ্চ তো দূরের কথা, গোটা এলাকার মানুষ থাকবে, যে যাবে তাকে একখান করে তিরপল দেওয়া হবে। থাকবে ভাই, কাজ কামাই করে যাবে, যাবে না? আমার এলাকায় বললো যে ব্লক থেকে 20-এর কোটিয়া দেওয়া হবে, 20। এখনকার লেবারের দাম বেশি, 400 টাকা ভুইলিরা, তাও পাওয়া যাচ্ছে না। তো 20-এর কোটিয়ার জন্য সকালে এসেছে 4টার সময় কোটিয়া পেয়েছে 20-এ। এটা বাস্তব কথা বলছি। তাও ডেট ফেল 20। ওই 20টা নেওয়ার জন্য ব্লকে লাইন দিয়েছে, এত রোদ। জিজ্ঞাসা করলে বলছে মৌলভী সাহেব 4টার সময় 20 পেলাম। 120-এর কোটো, ডেট ফেল, কাজ তো হবে না, সব ফুল ঝরে যাবে। তাই এই 20-এর কোটা নেওয়ার জন্য ব্লকে যাচ্ছে। তিরপল দিব বললে কেউ বাড়িতে থাকবে না, থাকবে? সবাই যাবে। আর আল্লাহ পাকের নবী বলছে একটা উট কুরবানি সব দেওয়া হবে। কি কুরবানি সব? উট। এটা কি মিথ্যা কথা? নবী পাকের কথা মিথ্যা হতে পারে? কখনো মিথ্যা নয়। তো নবী বললেন, তাহলে আগামী জুম্মা থেকে কম্পিটিশন হবে ইনশাআল্লাহ, হবে তো নাকি? হ্যাঁ, আগামী জুম্মাতে ফার্স্ট কাতার দখল করতে হবে, কারণ উট কুরবানি 5000 টাকার ভাগা দিতে পারছি না। তবে আমাদের কোনো মুসিবত নাই, এক শ্রেণীর মানুষের বিশাল মুসিবত, কারণ ওরা বলেছে আপনার ভাগে কুরবানি চলবে না, গোটা গোটা দিতে হবে। বুঝতে পেরেছেন? এরা হাইব্রিড কিছু মুসলমান হয়েছে, এরা বলছে গোটা গোটা কুরবানি দিতে হবে। বাংলাদেশের এক বক্তা বাড়িয়েছে, কাজ্জাব বিন কাজ্জাব, ই বলছে গোটা গোটা কুরবানি না দিলে হবে না। এই হাদিস খুঁজে পাইনি। বলছে 7 জনে কুরবানি দেওয়া হবে না, গরু দেওয়া হবে না ভাগে, একটা জান একাই দিতে হবে। আমি গত কালকেও বলেছিলাম ঘটনা, আপনার হাদিসটি শুনে রেখে দেন, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বললেন, হযরত আপনার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত জাবির বলতেছেন, নাহারনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল হুদাইবিয়াতি, আমরা নবীর সঙ্গে হুদাইবিয়া নামক জায়গাতে কুরবানি করলাম। আল বাদানাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআতিন, একটা উট 7 জনের পক্ষ থেকে, আর একটা গরু 7 জনের পক্ষ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা স্পষ্ট হাদিস, এবং এই হাদিসের উপরে ইমাম শাফি আলাইহি রহমাত রিদওয়ান আমল করেছে।
আপনার পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে বিভিন্ন আপনার ওলামা ইকরাম আমল করেছে এবং এই হাদিসটাকে সহিহ বলেছে, জয়ীফ বলার কোনো জায়গা নাই। আচ্ছা, আপনারা কুরবানির মাংস খাচ্ছেন তো নাকি? কদিন কুরবানির মাংস খাওয়া চলবে জানা আছে হাদিস? কুরবানির মাংস কতদিন খেতে পাবেন? হ্যাঁ, কুরবানির মাংস কতদিন খাওয়া চলবে? ফ্রিজে আছে কারো মাংস? ফ্রিজ নাই, কারণের তো ছিল না ব্যবস্থা। হাড়িতে আছে, হাড়ি কুড়িতে আছে তো। আচ্ছা, কতদিন কুরবানির মাংস খেতে পাবেন? হ্যাঁ, আপনাদের জানা নাই? কতদিন খেতে পাবেন যদি বলেন যে জানবো, তাহলে মসজিদের জন্য 5 জন ব্যক্তিকে 1000 টাকা করে দিতে হবে। হাদিস বলে দেব, বুখারী শরীফের হাদিস। হযরত আপনার বলা হয়েছে সালামা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আনহু থেকে বর্ণিত, একবার সহিহ সনদে বর্ণিত, কতদিন মাংস খেতে পারবে? 5 জন ব্যক্তি 5000 টাকা লাগবে, 1000 করে আছে দেওয়ার মতো? দিতে পারবেন? হাদিসটা বলে দেব। কোন একজন আল্লাহর বান্দা বান্দি আছে 1000 টাকা করে দিবেন, আমি বলে দিব যে কতদিন কুরবানির মাংস খেতে পাবেন। একজন যদি পারেন 1000 টাকা। এখন হাদিসটা শোনার ইচ্ছা নাই? হ্যাঁ, 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই? তাহলে আর বলছি না, কতদিন খাবেন খান। একটা ব্যক্তি যদি দেন তাহলে বলবো কুরবানির মাংস কতদিন খেতে পাবেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। মাদের তরফ থেকে 1000 চলে এসেছে, কারণ লক্ষ্মী ভান্ডারের দিকে ঢুকে। কারণ দিদি আদের বেতন বাড়িয়ে দিয়েছে, 500 ছেলে 1000 করেছে, হবে না বেজার? তো 5টা মাই 1000 করে দেন। আপনাদেরকে হাদিসটা শুনিয়ে দিন, কারণ আপনারা তো বাড়ির ম্যানেজার নাকি? হাড়ির ম্যানেজারকে ওরা কতদিন খাবে না খাবে ওদেরই ব্যাপার। ওয়ালা আলে, দেখেন আরেকজন মা দিয়েছে 1000, 2000, 5টা মা দিলে হবে, আর আপনারা বাদ, আপনারা দিয়েন না। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহর নবী সোনার জবানে বললেন, সাহাবারা, আল্লাহর কুরবাল্লাহ মসজিদে যদি 1 নম্বরে শুক্রবারের দিন ফরজ গোসলের মতো গোসল করে আপনার দীক্ষিত হয়, আল্লাহ আমল নামাতে তার একটা উট কুরবানি সওয়াব দেবে। আপনি 1 নাম্বার হতে পারলেন না, দেখা গেল কম্পিটিশন করলেন, 2 নাম্বার হলেন। নবীর সাহাবারা জিজ্ঞেস করেছিল, নবী গো 2 নাম্বার হলে কি পাওয়া যাবে? আল্লাহর নবী বললেন, সাহাবারা, মানদাহা ফিসাতি সানিয়াতি, আল্লাহর বান্দা যদি 2 নাম্বার শুক্রবারের দিনে, জুম্মার দিনে যদি ফরজ গোসলের মতো গোসল করে 2 নাম্বারে দীক্ষিত হয়, ফাকা আন্নামা কাররাবা বাকারাদান, আল্লাহ তার আমল নামাতে একটা গাভী কুরবানি সাবধান করবে। আল্লাহর বান্দা যদি 2 নাম্বার না হতে পারেন, 3 নাম্বার তো হতে পারবেন। আল্লাহর নবী বললেন, সাহাবারা, মানদাহা ফিসাতি সালিসাতি, আল্লাহর বান্দা যদি 3 নাম্বার হয়, ও আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দারা শুনে রেখে দাও, জুম্মার দিন ফরজ গোসলের মতো গোসল করবে, সুন্দরভাবে গোসল করার পরে ওই মসজিদে 3 নাম্বারে যদি দীক্ষিত হও, আমার আল্লাহ পাক তোমার আমলনামাতে আপনার বলে হয়েছে, আপনার বলে হয়েছে ফাঁকা আন্নামা আপনার কাবসান আকরানান, সে যেন আল্লাহ রাস্তাতে একটা আপনার বলে হয়েছে মেষ কুরবানি সওয়াব অর্জন করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহর বান্দা 4 নাম্বার হয়, 3 নাম্বারও হতে পারলো না, 4 নাম্বার হবে, আল্লাহর বান্দা 4 নাম্বার হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, সাহাবারা, এ আমার সাহাবারা, 4 নাম্বার যদি হও, মানদাহা ফিসাতি খালাফ রাবিয়াতি, আল্লাহর বান্দা যদি 4 নাম্বার হয়, ফাকা আন্নামা কাররাবা দাজাদাতান, সে যেন আল্লাহ রাস্তাতে একটা জানো আপনার মোরগ কুরবানি করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যত পেছে যাবেন সওয়াব কমে যাবে। যদি 4 না হতে পারেন, আপনি 5 নাম্বার হয়ে যান, সান্ত্বনা
না পুরস্কার আমার আল্লাহ দেবে, আপনাকে নিরাশ করবে না, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন না। সাহাবারা বললেন নবী গো কি পাওয়া যাবে? আমার নবী বললেন সাহাবারা 5 নাম্বার যদি হতে পারো, বান্দাহা ফিসাতিল খামিসাদি, আল্লাহর বান্দা যদি 5 নাম্বার হয়, ফাকা আন্নামা কাররাবা বাইজাদান, সে যেন আল্লাহর রাস্তাতে একটা আপনার ডিম কুরবানি করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহর বান্দারা আজ আপনার জুম্মার দিন যদি আমাদের সম্মুখে হাজির হয়ে যায়, আমরা হেলে দুলে যাই, আপনার তাগাদ করি না, আমরা ফাঁসকাতার দখল করি না, আমরা আপনার প্রতিযোগিতা করি না, কিন্তু ইলেকশনের যেদিন দিন হয়, যেই দিন ভোটের দিন হয়, সেই দিন সব কর্ম ব্যতি রেখে আমরা আপনার ফাঁসকাতার দখল করি, আমরা আগে ভোট দেওয়ার চেষ্টা করি, আমরা পঞ্চায়েতে আগে যাই, আমরা ব্লকে আগে যাই, আমরা থানাতে আগে যাই, কিন্তু আল্লাহর ঘরে মসজিদে আগে যাই না। কারণ মসজিদে আগে গেলে আল্লাহ পাক আপনাকে নেকি দিবে। রেজাউলের ছেলে পলাশ 5,000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে সালাত। মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত আপনার পলাশ ভাই আমার 5,000 টাকা দান করেছে। আল্লাহ তিনার আব্বা মা এবং তিনার আত্মীয় স্বজন সকলকে আল্লাহ পাক যদি বেঁচে থাকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখো, যদি ইন্তিকাল করে আল্লাহ জান্নাত নসিব করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাদের তরফ থেকে এসেছে 1800 টাকা, মাদের তরফ থেকে আবার এসেছে এবং 2 জন মা 1000 টাকা করে দিয়েছে। আমি মায়েদের জন্য কয়েকটি মশলা বলবো, মা আপনাদের কাছে একটু আপনার বলে হাতে মশলাটা রাখবো, মাত্র আপনার 1000 টাকা করে, যে আপনার বাচ্চাকে আপনি কতদিন দুগ্ধ পান করাতে পাবেন, আপনার বাচ্চাকে নিয়ে এক বিছানায় কতদিন ঘুমাবেন, আপনি রাত্রিবেলায় বাচ্চাকে আপনার বলে হাঁচে বিছানায় ঘুমালেন, আপনার সময়সীমা কতক্ষণ থাকবে, আপনি বাচ্চাকে আপনার বলে হাঁচে কতদিন পর্যন্ত আপনি বিছানা নিয়ে ঘুমাবেন, নাইটি পরতে পাবেন কিনা, আপনার বলে হাঁচে আপনার নখ পালিশ ঠোঁট পালিশ দিতে পাবেন কিনা, চুরি কয় প্রকার পাবেন, বিউটি পার্লারে ঢুকতে পাবেন কিনা, আপনার এই সমস্ত কথাগুলো আমি আপনাদের একটা একটা করে বলবো। আর আপনাদের কাছে ভাই 5 জন আপনার যুবক হোক, 5 জন আল্লাহর বান্দা হোক, আমি তাদের কাছে 5,000 টাকায় 1000 করে নিব। হাদিসটা বলে দিব কতদিন আপনি বলে হয়েছে আপনি কুরবানির মাংস খেতে পাবেন। কুরবানি করা এমন একটা সওয়াবের কাজ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান দ্বারা বলেছেন, আমার সাহাবারা এই আপনার বলে হচ্ছে কুরবানির দিন এমন একটা ইবাদতের দিন, পৃথিবীতে কুরবানি রক্ত পৃথিবীতে পড়ার আগে আল্লাহর কবুলিয়াতের দরবারে কবুল হয়ে যায়, এতই আপনার বলে হচ্ছে স্পিরিট আল্লাহর দরবারে যায়। সেই কুরবানির মাংস আপনি কতদিন পর্যন্ত খেতে পাবেন, এই হাদিসটা আপনাকে একটু শুনিয়ে দিব ইনশাআল্লাহুল আজিজ। আর 7 ভাগে কুরবানি দিতে পাবেন কিনা ওটাও আপনার বলে দিলাম। এবং আমরা যারা কুরবানি দিই আমাদের কুরবানির মাংস কতদিন পর্যন্ত খেতে পাবো, অনেক ব্যক্তি বলছে খেতে পাওয়া যাবে না, অনেক ব্যক্তি বলছে 3 দিনের বেশি চলবে না। আমি আপনাদের কাছে একবারে হাদিস, অথেন্টিক হাদিস আমি আপনাদের কাছে দিয়ে যাব ইনশাআল্লাহ। কোন জুয়াচুরি কোন গল্প জয়ীফ হাদিস দিয়ে আপনাদেরকে বুঝিয়ে যাব না। মাত্র 1000 টাকা করে 5 জনের কাছে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করে একটু আপনাদেরকে হাদিস শুনিয়ে যাব। তবে আপনাদের কাছে আমি আপনার বলছিলাম 1000 টাকা করে আল্লাহর কেউ নাই 1000 টাকা দেওয়ার মতো? আমার পূর্ববর্তী বক্তাকে অনেকে দিয়েছেন 1000 টাকা, কেউ 1000 টাকা দিবেন না? আমি বেশি না, আমি 2-4 মিনিট আপনাদের কাছে বিরক্ত করব, কারণ আমার পূর্ববর্তী বক্তা চেয়ে নিয়েছে, আমি চাইবো না। উনি চেয়েছেন শুধু, আমি দেখলাম লাস্টে, কারণ কথা হলো যার শেষ ভালো তার সব ভালো। হ্যাঁ, আমি এলাকার মানুষ আমাকে যুক্তি করে পরে দিয়েছে, বলছে ওকে আচটে দে, লোক থাকে থাকবে না থাকে না থাকে, ভালো বক্তাকে আগে দিয়ে দে, লোক চলে যাবে। বুঝতে পেরেছেন? 400 নগদ আর 600 বাকি। আল্লাহ পাকের দরবারে যেন ভাইয়ের দান কবুল হয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একজন হলো আর 4 জন, 5 জন নিব আপনাদের মধ্যে, আর মাদের মধ্যে 5 জন। তারপর আমি চাইবো না, খুশি হলে দিবেন। দেখুন টাকা দিয়ে জান্নাত পাওয়া যায়, টাকা দিয়ে কি পাওয়া যায়? জান্নাত। এটা কে বলেছে? কোন মাওলানা না, মাওলানা না, স্বয়ং আল্লাহ। ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ ইমানদারদের জানার মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদাররা জান দিবে, ইমানদাররা অর্থ দিবে, আমি আল্লাহ তার বিনিময়ে জান্নাত দেব। তাহলে 1000 টাকা করে চ্যারিটি বিগিনস এট হোম, নিজের থেকে দিতে হবে। আজ বর্তমান যুগে আমরা কত দিকে কত টাকা দিচ্ছি, আর কেউ নাই ভাই, আজ না হয় বাকিতে দিবেন, পরে দিবেন। এতগুলো লোক আছে, আর 4 জন 1000 টাকা করি, একটু আসবেন না?
কোনো ভাই নাই, বাবা মারা গেছে, মা মারা গেছে, গহীন অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ রাসূল বলেছেন ইজা মাতাল ইনসানা, যখন কোনো মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালাহু, সমস্ত প্রকার আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটি ব্যতীত, ইল্লা মিন সাদাকাতি জারিয়া, একটা সাদকাই জারিয়া। আজ মসজিদের উন্নতি কল্পে জালসা, তাই না? মসজিদের উন্নতির কল্পে সত্যি চরে যে এরকম মসজিদ হবে আমি কল্পনা করতে পারিনি, যে টাইলস লাগিয়ে সুন্দর আপনার বলা হয়েছে করে মসজিদটাকে সুসজ্জিত করা হয়েছে। আর মসজিদ সুসজ্জিত হবে এটাই আপনার স্বাভাবিক, কারণ আল্লাহ যেহেতু সুন্দর, আল্লাহর ঘরও হবে সুন্দর। মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আপনার দুনিয়াতে মসজিদ বানানো, আল্লাহ তার জন্য জান্নাতে একটা মহল বানাবে। আসুন আল্লাহর বান্দা, আপনার 70 টাকা মায়েদের তরফ থেকে এসেছে, আল্লাহ দান কবুল করুক। আর 4 জন ব্যক্তির কাছে নিতাম, আপনাদের গো নিয়ে দোয়া করে বক্তৃতা শুরু করতাম। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আপনাদের কাছে এই ভরা রাত্রিতে আমি আপনাদের নামাজের বিষয় নিয়ে আলোচনা করছি, ইবাদত বন্দিগি নিয়ে আলোচনা করব, অন্য বিষয়ে যাব না। শুধুমাত্র আপনার 4 জন হলেই আমি আপনাদের কাছে আর চাইবো না। 4 জন ব্যক্তি 1000 টাকা করে চেয়েছি, বাবা মায়ের নামে, আত্মীয় স্বজনের নামে, দাদা দাদির নামে চলে যেতে হবে আজ মলে কাল 2 দিন। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যে এই নিয়ামত দিয়েছে, আল্লাহর নিয়ামতের চর্চা করে শেষ করতে পারা যাবে না। নাই 1000 টাকা করে দেওয়ার মতো আর কেউ নাই, মাত্র 4 জনের কাছে 1000 টাকা করে আল্লাহর ঘর মসজিদের জন্য। নাই, সুবহানাল্লাহ, 1000 টাকা করে দিতে পারবেন না? একটা করে 1000 টাকা করে চেয়েছি, যদি না দেন ঠিক আছে, না দিলে আচ্ছা। দরুদ শরীফ পড়েন, এবার আমি বক্তৃতা খানিকটা করি, করার পরে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার মুসলমান পৃথিবীর জমিনে হাসরের ময়দানের কথা বলছিলাম, যে হাসরের ময়দান কঠিন হবে, আপনার টকবক টকবক করে মগজগুলো ফুটবে, বাপ কাজে আসবে না, ভাই কাজে আসবে না, বন্ধু বান্ধব কেউ কাজে আসবে না, সবাই পর হয়ে যাবে, নামাজ কাজে আসবে, নামাজের হিসাব নেওয়া হবে। সাহাবাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছিল। আল্লাহর নবী বললেন, সাহাবীরা কাঁদিও না, আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে জায়গা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে যদি গরম লাগে, ফাঁকা ময়দানে দাঁড়িয়ে যান, আল্লাহর প্রকৃতির বাতাসে কলেজা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই রকম আমার আল্লাহ পাক আরশের নিচে এমন এয়ার কন্ডিশন বানিয়ে রেখেছে, ওই জায়গাতে আল্লাহর খাস বান্দা বান্দি থাকবে। আমার নবী বললেন, সাহাবারা, ওই জায়গাতে যাদেরকে আল্লাহ জায়গা দেবে, ওরা আপনার হাসরের ময়দানে রোদের কিরণ পাবে না, ওরা আপনার বলে হচ্ছে নাফসি নাফসি করবে না, ওদেরকে ছোটাছুটি করতে হবে না। সাহাবারা বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, তারা কারা হবে? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন, হাদিসটি কিতাবুল আযানের মধ্যে এসেছে। আল্লাহর নবী বললেন, সাহাবারা, 1 নম্বরে হবে ইমামুল আদিল, যিনি ন্যায়পরায়ণ দেশের নেতা হবে, যার নেতৃত্ব জনগণের কল্যাণ হবে, যিনি বেকার ভাতা মেরে খাবে না, বিধবা ভাতা মেরে খাবে না, আপনার কাটমানির টাকা ফিরিয়ে দেবে না, রাস্তার টাকা মেরে খাবে না, আপনার নিজের আপনার বলে হাঁচে পেটকে আপনার গোডাউন বাড়াবে না, চাকরি দিবে বলে টাকা নেওয়ার পরে আপনার বাথরুমের ফিলাক্সে ভরে রাখবে না, চাকরি আপনার দিবে বলে টাকা নিয়ে আপনার জেলের ভাত খাবে না, যারা জনগণের কল্যাণ করবে। আল্লাহর নবী বললেন, নেতাদের জায়গাটা আরশের নিচে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো মুসলমান, আজ আপনার বলে হাঁচে নেতৃত্ব দেওয়াটাকে আপনারা খারাপ যদি মনে করেন, এটা কিন্তু চলবে না। আল্লাহর নবী বুখারী শরীফের মধ্যে বলেছেন, আমার সাহাবারা পৃথিবীর জমিনে আমার সুন্নতি তরিকায় যদি নেতৃত্ব দেয়, ওই লোকটার জায়গাটা আল্লাহর আরশে আজিমের নিচে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে পৃথিবীর জমিনে কারা আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পাবে? এ আমার সোনার চাঁদ যুবকেরা, আমার যুবক যুবতী, আমার আপনার ভাই বোনেরা, আপনারা কান খুলে শুনে রেখে দেন। আল্লাহর নবী সোনার জবানে বললেন, হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন, সাব্বুন্নাসা ফিল ইবাদতি রাব্বিহি, আল্লাহর নবী বললেন, পৃথিবীর জমিনে ওই যুবক আর যুবতীদের জায়গাটা আল্লাহর আরশে আজিমের নিচে হবে, যারা আল্লাহর ইবাদত করে বড় হবে। বর্তমানে যুবক আর যুবতীরা আল্লাহর ইবাদত করে বড় হয় না। তবে আপনাদের চরে আছে কিনা জানি না, আমাদের এলাকায় আপনার যুবক আর যুবতীরা
এরা চার দোকানে বসে বসে পাবজি আর ফ্রি ফায়ারে টাইম পাস করে। নতুন জামাত চালু হয়েছে, এই জামাতটার নাম হলো পাবজির জামাত, ফ্রি ফায়ারের জামাত। রাত্রে বসে 12টা পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজিতে কাটিয়ে দেয়। বাপ জিজ্ঞাসা করে এত রাত্রি মোবাইল নিয়ে কি করো? বাপকে বেটা বোকা বানানোর জন্য বলছে অনলাইন চলছে, অনলাইনে ক্লাস হচ্ছে। এ মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর আপনার বলে হয়েছে, যুবক যুবতী বান্দা বান্দিরা তোমরা সাবধান হয়ে যাও। আমার আল্লাহ পাকের নবী সোনার জবানে বললেন, সাহাবারা পৃথিবীর জমিনে তোমরা সংশোধন হয়ে যাও। যুবক আর যুবতী যদি ইবাদত করে, আমার আল্লাহ পাকের নবী বললেন ওই যুবক যুবতীদের জায়গাটা আমার আল্লাহ আরশের আজিমের নিচে বানিয়ে দেবে। এখন বর্তমানে যুবক আর যুবতীরা পড়ে না, এদেরকে বললে ঠিক আছে পড়ে নি।